শিমুলপুর গ্রাম নামে একটি গ্রামে রতন আর ভীমা নামে দুজন কৃষক থাকত। রতন অনেক পরিশ্রমী আর ভালো মনের মানুষ ছিল। রতন অল্পতেই খুশি হয়ে যেত, আর তাই রতনের অল্প জমি থাকা সত্ত্বেও সে অনেক খুশিতে থাকত। আর অন্যদিকে ভীমা অনেক অলস, স্বার্থপর আর খারাপ মনের মানুষ ছিল। সে সারাদিন শুয়ে বসে আর গ্রাম ঘুরে সময় কাটাতো। আর সে অল্পতেও খুশি হতো না, আর তাই তার অনেক জমি জমা টাকা পয়সা থাকা সত্ত্বেও সে খুশিতে থাকতে পারত না। আর তাই সে রতনকে অনেক হিংসা করত। জানি না রতন কিভাবে খুশিতে থাকে। তার জমি অল্প, টাকা পয়সা অল্প, সে কিভাবে খুশিতে থাকে। হ্যাঁ, আরে দেখো আমাকে, আমার এত জমি জমা টাকা পয়সা, কিন্তু আমি সুখেতে থাকতে পারি না। কিছু তো একটা করতে হবে, রতনের সুখ আর আমার সহ্য হচ্ছে না। আর এইদিকে রতন পরিশ্রম করে অনেক ভালো ফসল ফলায়। আরে বাহ, এবার আমার ফসল অনেক ভালো হয়েছে, এগুলো বিক্রি করে আমি বেশ ভালোই টাকা পাবো। রতন কথাগুলো বলছিল কি তখন সেখানে ভীমা আসে। এই ভাই রতন, তোমার ফসল তো দেখছি অনেক ভালো হয়েছে। হ্যাঁ ভীমা দাদা, আর এই ফসলগুলো বিক্রি করে মনে হচ্ছে বেশ ভালোই টাকা পাবো। রতন, তুমি আমাকে এটা বলো, তুমি এত কম ফসলে কিভাবে সুখীতে থাকো? হ্যাঁ, তোমার ফসল অল্প, তাই টাকাও অল্প, আর টাকা ছাড়া মানুষ কিভাবে খুশিতে থাকে? হ্যাঁ, আরে না ভীমা দাদা, টাকা পয়সা থাকলেই সুখ থাকবে এর কোনো মানে নেই, আর টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না। এই দেখেছো, সুযোগ পেয়েছে আর জ্ঞান দিতে শুরু করেছে। রতন দাঁড়াও, আমিও দেখছি তোমার সুখ কিভাবে থাকে। তো ভাই রতন, এখন আমি আসি, সাবধানে থেকো, আবার দেখো তোমার সুখ যেন কেউ চুরি করে না নেয়। এটা বলে ভীমা সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ভাবতে থাকে কিভাবে রতনের সুখ নষ্ট করা যায়। কিছু তো একটা করতে হবে রে ভাই, রতনের সুখ আর আমার সহ্য হচ্ছে না। ভীমা ঘরে বসে ভাবতে থাকে কিভাবে রতনের সুখ নষ্ট করা যায়। আর এক সময় ভীমা সে আইডিয়া পেয়ে যায়। পেয়েছি পেয়েছি, এইবার দেখছি রতন তুমি কিভাবে খুশিতে থাকো। এইবার তোমার খুশি আমি ছিনিয়ে নেব। এরপর রাত হয় আর ভীমা রতনের ক্ষেতের দিকে যেতে থাকে। ভীমা রতনের খেতে যায় আর তার খেতে গিয়ে আগুন লাগিয়ে দেয়। এইবার রতন তুমি শেষ, যাকে বলে খতম। আগুন লাগিয়ে দিয়েছি, এইবার কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়ি। সকাল হয় আর রতন তার জমিতে এসে দেখে তার জমির ফসলগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এটা দেখে রতন অনেক দুঃখী হয়ে যায়। আরে এটা কি, আমার ফসলে কিভাবে আগুন লাগলো? হ্যাঁ, আমার ফসল তো দেখছি পুড়ে সব ছাই হয়ে গেছে, এবার আমার কি হবে? হ্যাঁ, এই ফসলগুলো দিয়েই তো আমার সংসার ভালোভাবে চলতো, এবার আমার কি হবে? হ্যাঁ, রতন অনেক দুঃখী হয়ে যায় আর তার চোখ দিয়ে জল পড়তে থাকে। আর এই সব দূরে থেকে ভীমা দেখতে থাকে আর মজা নিতে থাকে। দেখলে রতন, তোমার সুখ আমি কিভাবে নিয়ে নিলাম। জয়, এবার বাড়ি জয়, আমার খুব ঘুম পাচ্ছে রে। এরপর ভীমা অনেক আনন্দের সঙ্গে ঘরের দিকে আসতে থাকে। আজকে মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। হ্যাঁ, ভীমা খুশি খুশি ঘরের দিকে আসতে থাকে আর এসে দেখে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরে এটা কি, আমার ঘরে আগুন লাগলো কিভাবে? আরে গ্রামবাসীরা, আমার ঘরকে বাঁচাও রে। আরে কেউ তো এসো, আমার ঘরকে বাঁচাও, আমার সব পুড়ে যাচ্ছে, আমি তো ভিখারি হয়ে যাব। ভীমার সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যায় আর সত্যি সত্যি ভীমা পথের ভিখারি হয়ে যায়। আর এদিকে রতন তার জমি খনন করতে থাকে আবার নতুন করে চাষবাস করার জন্য।
এর কিছু মাস পর রতনের অনেক পরিশ্রম আর সঠিক পরিচর্যায় রতনের ফসল অনেক ভালো হয়। এরপর রতন সেই গ্রামে সুখের সঙ্গে বসবাস করতে থাকে। আর তাই তো বলে, যে অন্যের ক্ষতি করতে চায় তার নিজেরই ক্ষতি হয়ে যায়।